আমি এই জায়গাটাতে আমি দর্শকের কাছে আমি সরি বলতে চাই। কারণ তাদের আর কোনো চাওয়া নাই। একটাই চাওয়া যে দেনা পাওনা ২০ মিনিট কেন? এটা ৪০ মিনিট কেন না? মানে সপ্তাহে ২ টা এপিসোড কেন? এটা মিনিমাম ৩ টা না কেন? যে দর্শক আমাদের যারা দর্শক আছে, দেনা পাওনার যারা দর্শক আছে, তারা মোটামুটিভাবে অনেক ক্ষিপ্ত, রাগান্বিত। কারণ হচ্ছে যে আমরা এত লেট করি কেন, বা ঈদে অন ইয়ার হলো না কেন। তো ঈদে অন ইয়ার না হওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে ঈদে আমাদের আরও অন্যান্য কন্টেন্ট আসছে। সো সব মিলিয়ে মনে হয়েছে যে দেনা পাওনাটা ঈদে না যাক, ওই কন্টেন্টগুলো যাক। তো ওই জায়গা থেকে দর্শককে আমরা একটা নোটিশ দিয়েছি, কিন্তু হয়তো তারা ওইভাবে খেয়াল করেনি, যার কারণে আমার পার্সোনালি ইনবক্স থেকে শুরু করে বিভিন্ন কমেন্টে অনেক বকাঝকা বা তারা মন খারাপ করছে। যাই হোক, ওই জন্য সরি। আর সামনে আসলে এরকম হবে না, নিয়মিত আসবে প্রতি মঙ্গলবার, বুধবার। স্মরণীয় হয়ে থাকবে কিনা জানি না, কিন্তু আমি এনজয় করছি। কারণ হচ্ছে দেনা পাওনা গল্পটা এমন যে আমি যদি অন্য কোনো গল্পের মধ্যে ঢুকি বা অন্য কোনো আমি স্ক্রিপ্ট করতে বসি, সেখানেও দেখা যাচ্ছে যে দেনা পাওনার কোনো একটা ক্যারেক্টার মাথায় চলে আসে, আমি সাথে সাথে ওইটা নিয়ে ভাবি, ওইটা একটা নোট করে ফেলি, ফোনে একটা নোট করে ফেলি। এরকম একটা বিষয়। যেমন আমি হাঁটতে চলতে হুটহাট করে একটা করে জিনিস চলে আসে, মানে গল্পের বাইরে গিয়ে, মানে শ্যুটের বাইরে গিয়েও দেখা যাচ্ছে যে আমার মানে নর্মাল লাইফের মধ্যেও এই গল্পটার সাথে আমি অ্যাড হয়ে যাচ্ছি, মানে না চাইতেও। সো এই জায়গা থেকে আমার মনে হয় যে এটা আমার পছন্দের গল্প, বা আমি এই গল্পটা বলে শান্তি পাচ্ছি। সো এতটুকুই। আমার যেটা হয় যে যেহেতু আমরা ক্যামেরার পেছনে থাকি, সো ওইভাবে হয়তো সাধারণ দর্শক বা সাধারণ মানুষ আমাদেরকে চেনে না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে যতটুকু রিচ করতে পারে সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে ইনবক্সে বা কমেন্টে এসে মানে ডিরেক্টলি এক ধরনের একটা ফোর্স করতেছে, বা এক ধরনের তাদের আর্জিগুলো, তাদের চাওয়াটা জানাচ্ছে যে ভাইয়া আমরা এরকম চাই, এই ক্যারেক্টারটা এরকম চাই। মানে তারা নিজেদের মতো করে একটা করে গল্প বানাই দিচ্ছে, অনেক অনেক বড় বড় স্ক্রিপ্ট লিখে পাঠাচ্ছে, মানে প্রত্যেকটা ক্যারেক্টারই যে আমরা এইভাবে দেখতে চাই ইনবক্সে পাঠাচ্ছে। আর পার্সোনালি যারা চেনে তারা তো অবশ্যই তাদের ভালো লাগাটা জানাচ্ছে, তাদের কেমন লাগে সেটা জানাচ্ছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে তারা প্রত্যেকটা ক্যারেক্টারকে এত আপন করে নিছে, যাকে আপন করছে তাকে, মানে যাকে ভালোবাসে তার প্রতি শুধু ভালোবাসাই। এখন তার ভালোবাসার মানুষটাকে দেখা যাচ্ছে যে, যেমন মিঠু আপা এমন কেন। এখন আমি যদি দর্শকের কথা বাদ দিই, আমি যদি শুধু অপুদির কথাই বলি, অপুদি একদিন আমাকে ডাক দেয়, বলতেছে মেকআপ রুমে ডাক দেয়, বলতেছে যে সোহাগ, আমি তো জানি এটা নাটক, কিন্তু মিঠু যখন আমাকে এই যে এইভাবে বলে না, আমার খুব গায়ে লাগে, আমার ভিতর থেকে কেমন কষ্ট লাগে। তো পরে বলি, মানে পরে নিজেকে সান্ত্বনা দিই, এটা তো আসলে নাটক। তো এই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে একজন আর্টিস্ট যদি অ্যাক্টিং করতে যায় এই ব্যাপারটা ফেস করে, তাহলে সাধারণ দর্শক কতটা আসলে যারা, এবং কিভাবে দেখছে বা কিভাবে নিচ্ছে। এবং তাদের বিষয়টা হচ্ছে দেনা পাওনার যারা দর্শক আছে, প্রত্যেকটা ওয়ার্ড, মানে প্রত্যেকটা লাইন বাই লাইন তারা দেখে, মনোযোগ দিয়ে দেখে, এবং এখানে যদি একটু উল্টাপাল্টা হয় তারা ওইটাকে নোট করে সুন্দর মতো এটা ধরায় দেয় যে এটা এরকম হইলো না, এটা আপনার ভুল হয়েছে। সো এই জন্য আমি দর্শকের কাছে কৃতজ্ঞ। আমি আমি মনে করি না চ্যালেঞ্জিং, কারণ হচ্ছে আর্টিস্ট যারা আমার আছে তারা খুবই দায়িত্বশীল এবং খুবই একটা ফ্যামিলি। তো সো তাদের যে জায়গাটা সেটা হচ্ছে যে তারা আমাকে প্রচুর পরিমাণে হেল্প করে। মানে আমি যদি বলি যে আমি এটা মানে একটু, মানে আমি অনেক প্যারা দিই, অনেক ঝামেলার মধ্যে দেখা যাচ্ছে যে আমার মাঝে মধ্যে অনেক রাত পর্যন্ত শ্যুট করতেছি, কেউ বিন্দু পরিমাণ বিরক্ত হয় না। আর চ্যালেঞ্জিংয়ের যে বিষয়টা, তারা, আমরা সবাই চাই যে টিমওয়ার্ক, এই কাজটা আরও অনেক ভালো হোক, কিন্তু এটা চ্যালেঞ্জিং নাই এই অর্থে বলবো, কারণ আমার প্রত্যেকটা আর্টিস্ট তারা আসলে মানে এই গল্পটাকে পুরো একটা ফ্যামিলি হিসেবে নিয়ে নিছে। দেখা যাচ্ছে যে একটা সম্পর্কটা, আমি ছেলে, আমি মা, আমি নিপা, আমি খাইরুল, এই ব্যাপারটা তাদের মধ্যে আছে। সো এই গল্প বলার ক্ষেত্রে যেটা হচ্ছে যে তাদেরকে আলাদা করে কিছু বলতে হচ্ছে না, মানে শুধু ক্যারেক্টারটা ধরাই দিয়ে, আমি সিচুয়েশনটা ধরাই দিয়ে যে ব্যাপারটা ধরাই দিচ্ছি, দেখা যাচ্ছে যে তারা তাদের মতো করে পুরো একটা খুবই দারুণ, মানে খুবই দারুণ। সো এটা আমার মনে হয় না যে এটা চ্যালেঞ্জিং, ভালোভাবে যাবে। আমি দর্শকের প্রত্যাশাকে সম্মান করে আমি জাস্ট এতটুকু বলতে চাই যে দর্শক যতদিন ভালোবাসবে, আমার মনে হয় যে গল্পটা একটা সুন্দর জায়গায় নিয়ে শেষ করব। আর এর মধ্যে যদি মনে হয় যে না, দর্শক কিছুটা বিরক্ত বা কিছু একটা, আমি তখন নিজেকে মনে করবো যে না, আমি হয়তো একটু মানে গল্পের বাইরে চলে যাচ্ছি। সো ওই জায়গা থেকে আমার মনে হয় করব, একটা সুন্দর একটা জায়গায় শেষ করব। আমি এই জায়গাটাতে আমি দর্শকের কাছে আমি সরি বলতে চাই। কারণ তাদের আর কোনো চাওয়া নাই। একটাই চাওয়া যে দেনা পাওনা ২০ মিনিট কেন? এটা ৪০ মিনিট কেন না? মানে সপ্তাহে ২ টা এপিসোড কেন? এটা মিনিমাম ৩ টা না কেন? আসলে একটা ভালো কাজ করতে হলে একটু সময় নিতে হয়। একটু টাইম নিয়ে, একটু গুছিয়ে সুন্দরভাবে করতে হয়। আমি যদি আসলে এখন হুট করে এপিসোড বাড়াতে যাই বা
টাইম ডিউরেশনটা বাড়াইতে যাই, তখন দেখা যাচ্ছে যে কাজটা হয়তো এত সুন্দর থাকবে না, তখন হয়তো আপনারাই বিরক্ত হয়ে যাবেন। এখন যেমন 20 মিনিট দেখতে গিয়ে মনে হয় যে এত ছোটো কেন, হয়তো আপনার চোখে লাগছে না, কারণ হয়তো আপনি পছন্দ করছেন, ভালোবাসছেন, দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু যখন এই বোরিং ব্যাপারটা চলে আসবে তখন হয়তো আপনার কাছে ভালো লাগবে না। তবে এতটুকু বলতে চাই যে আমি বা আমরা হয়তো প্ল্যান আছে যে এপিসোড 3টা করার, হয়তো ঈদের পর আমরা এটা ট্রাই করব, উইকলি 3টে এপিসোড করার। সর্বশেষ বলতে চাই, দেনা পাওনাকে যেভাবে দর্শক ভালোবাসে, ভালোবাসায় রাখবেন। বাকিটা চেষ্টা করব আপনাদের ভালোবাসার মর্যাদা সম্মান রাখতে।